আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আবারও কমপ্লিটিং নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্সের ৪র্থ নম্বর ক্লাস। তো আমরা আজকে ৪র্থ নম্বর ক্লাসে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড নিয়ে কথা বলবো। তো যদি কোনো সেন্টেন্সের শুরুতে নো সুনার হ্যাড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই শূন্যস্থান পূরণ করতে হবে, দেন প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হবে অর্থ অনুযায়ী, দেন ভার্বের V2 দ্যাট মিন্স পাস্ট ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তারপরে আমরা দেখি স্কার্সলি হ্যাড, যদি কোনো বাক্যের শুরুতেই স্কার্সলি হ্যাড থাকে তাহলে শূন্যস্থান পূরণ করার সময় আমাদের অবশ্যই হোয়েন ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে সাবজেক্ট ব্যবহার করতে হবে, দেন পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে V2, দেন অবজেক্ট ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, হার্ডলি হ্যাড দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলেও হোয়েন দ্বারা শূন্যস্থান শুরু করতে হবে, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো বন্ধুরা, এখানে লক্ষণীয় যে নো সুনার হ্যাড দ্বারা বাক্য শুরু হলে দেন দ্বারা শূন্যস্থান পূরণ করা শুরু করতে হবে, এবং স্কার্সলি অথবা হার্ডলি হ্যাড দ্বারা বাক্য শুরু হলে আমাদের হোয়েন দ্বারা বাক্য শূন্যস্থান পূরণ করতে হবে। তো এমনিতেই আমাদের পাস্ট ফর্মেই করতে হবে, শূন্যস্থানের সকল শূন্যস্থানই পূরণ করতে হবে পাস্ট ফর্মে। তো বন্ধুরা, এই তিনটা শব্দের নির্দিষ্ট অর্থ বলতে আমরা নাতেই ধরে নিয়েছি। তো একটা কাজ করতে না করতে আর একটা কাজ হওয়া, এরকম বুঝাবে। তো বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ার করে নেই। তো দেখা যাচ্ছে প্রথম এক্সাম্পলে, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন। অর্থ হচ্ছে আমরা স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই। তো আমরা স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই, তো যেহেতু এই বাক্যের শুরুতে নো সুনার হ্যাড দ্বারা শুরু হয়েছে, সো শূন্যস্থান পূরণ করবো আমরা দেন দিয়ে। তো বন্ধুরা, এখানে আমি দেন ব্যবহার করেছি, সাবজেক্ট হিসেবে দ্য ট্রেন ব্যবহার করেছি, তারপরে পাস্ট ফর্ম ব্যবহার করেছি। লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট, LEFT, লেফট মানে ত্যাগ করলো। তো এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমরা স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতেই ট্রেনটি স্টেশন ত্যাগ করলো। তো দ্বিতীয় উদাহরণে আমরা দেখি, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন। এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেন দেওয়াই আছে, সো আমাদের দেন আর দ্বিতীয়বার ইউজ করতে হবে না, এরকমও আসতে পারে। তো যদি কখনো নো সুনার হ্যাড দ্বারা বাক্য শুরু হয় এবং দেন সহ উল্লেখ থাকে তাহলে আমাদের দ্বিতীয়বার আর দেন উল্লেখ করতে হবে না, তখন আমাদের সাবজেক্ট প্লাস V2 বসাইলেই চলবে। তো এখানে দ্য বেল র্যাং, রিং এর পাস্ট টেন্স র্যাং। তো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছিতে না পৌঁছিতেই দেন দ্য বেল র্যাং, তো বেলটি বেজে উঠল। দেন তৃতীয় উদাহরণ, স্কার্সলি হ্যাড দ্বারা স্কার্সলি হ্যাড আই শুট দ্য বার্ড হোয়েন। এখানেও হোয়েন দেওয়া আছে উদাহরণেই, সো আমাদের দ্বিতীয়বার হোয়েন আর উল্লেখ করতে হবে না। তো বন্ধুরা, এখানেই স্কার্সলি হ্যাড দ্বারা বাক্য শুরু হয়েছে, সো এখানে হোয়েন উল্লেখ করাই আছে। তো আমরা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম বসাবো। তো আমি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করেছি, দেন সাবজেক্ট, এরপরে ভার্বের V2, ফ্লাই এর পাস্ট টেন্সে ফ্লিউ, অ্যাওয়ে। তো এর অর্থ হচ্ছে স্কার্সলি হ্যাড আই শুট দ্য বার্ড, আমি পাখিটিকে গুলি করতে না করতেই হোয়েন ইট ফ্লিউ অ্যাওয়ে, এটা উড়ে দূরে চলে গেল। তো বন্ধুরা, চতুর্থ উদাহরণে দেখি, হার্ডলি দ্বারা শুরু হয়েছে, হার্ডলি হ্যাড দ্য দে ফিনিশড দ্য অ্যাক্টিভিটিস হোয়েন উই রিচড দ্য দেয়ার। তো বন্ধুরা, এখানেও হোয়েন উল্লেখ করা আছে, সো আমাদের সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট যদি প্রয়োজন হয় তো দেব, না হলে প্রয়োজন না হলে দরকার নাই। তো এখানে আমরা উই রিচ দেয়ার, তাদের কাজ শেষ করতে না করতেই আমরা সেখানে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, আমাদের লক্ষ্য করতে হবে উদাহরণের মধ্যে যে নো সুনার হ্যাড দ্বারা বাক্য শুরু হলে শূন্যস্থান দেন দ্বারা শুরু করতে হবে, এবং স্কার্সলি অথবা হার্ডলি হ্যাড দ্বারা বাক্য শুরু হলেও হোয়েন দ্বারা শূন্যস্থান শুরু করতে হবে।
আর যদি হোয়েন অথবা দেন উল্লেখ থাকে তো পরবর্তীতে আমরা পাস্ট টেন্স দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করে আমাদের শূন্যস্থান পূরণ করব। তারপরেই আমি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম সম্পর্কে আলোচনা করব। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় অথবা সঠিক সময় ধরা যেতে পারে। তো এরপরেই আমরা সাবজেক্ট প্লাস V2 প্লাস যদি অন্য অন্য ওয়ার্ড ব্যবহার করার দরকার পড়ে তাহলে আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্টের পরেই আমাদের পাস্ট ফর্ম দ্যাট মিন্স V2 ব্যবহার করতে হবে। তো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। উদাহরণে ইট ইজ হাই টাইম, অনেক সময় পরীক্ষা আসে ইট ইজ হাই টাইম দেওয়া থাকে, তো আমরা এখানে সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করব। যেই সেন্টেন্স ব্যবহার করে উল্লেখ করি না কেন আমাদের অবশ্যই সাবজেক্টের পরে V2 উল্লেখ করতে হবে। তো আমি এখানে উল্লেখ করেছি উই লেফট দ্য প্লেস, এটাই আমাদের উপযুক্ত সময় এই স্থান ত্যাগ করা। তো এখানে উইয়ের পরে আমি পাস্ট ফর্ম বসিয়েছি। সো অবশ্যই আমাদের ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পর পাস্ট ফর্ম বসাতে হবে। তো দ্বিতীয় উদাহরণে যাই। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আই চেঞ্জড মাই হ্যাবিট, এখানেও আই এর পরেই চেঞ্জড পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সো আমরা বুঝতে পারলাম ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই আমাদের সাবজেক্টের পরে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।